বাঁচাও সাধু বাবা, এই ছোট্ট একটি শব্দবন্ধ, এর সঙ্গে মোটামুটি আমরা কম বেশি সবাই পরিচিত। তা হঠাৎ কেন বাঁচাও সাধু বাবা দিয়ে আজকের এপিসোড শুরু করছি? তার কারণ এই যে নবান্ন অভিযান যে দেখতে পেলেন আপনারা কিছুদিন আগে টিভিতে, সেখানে দেখতে পেলেন একটি গেরুয়া বসনধারী বা লাল বসনধারী, মাথায় চুল নেই, বড় বড় দাড়ি, চোখে চশমা একজন ব্যক্তি পুলিশকে দেখিয়ে হাতে এরকম ভাবে দেখিয়ে বলছেন যে চুরি পরে বসে থাকে। এবার বিজেপির মহল তাকে ঘিরে ধরে বলা শুরু করলো, তাকে নিয়ে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, টুইটারে লেখালেখি শুরু করলো। তিনি একজন সাধু, তিনি সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছেন, তিনি শুধুমাত্র নির্যাতিতার বিচার চাওয়ার জন্য এই যে তথাকথিত ছাত্র সমাজ যে আন্দোলনের ডাক দিয়েছিল, যদিও আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকেই বুঝে গেছি যে ছাত্র সমাজ এটা একটি মুখোশ, মুখোশের পিছনে আসল মুক্তি ছিল বিজেপির এবিভিপি। সেই তাদের ডাকে যে নবান্ন অভিযান আন্দোলন হয়েছিল সেখানে তিনি গিয়েছিলেন। বিজেপি কি বলছে? তিনি নাকি সাধু। বিজেপি কথাও বলল তিনি নাকি কমল বসুর নাতি। তার পূর্বপুরুষরা কেউ মেয়র, কেউ এমএলএ, কেউ এমপি নাকি ছিলেন। তিনি একটি বিরাট পরিবার থেকে এসছেন, তার বিশাল সম্পত্তি ছিল, তিনি সেই বিশাল সম্পত্তি ত্যাগ করে দিয়ে সন্ন্যাস হয়েছেন, সন্ন্যাস নিয়েছেন। এবং তিনি এই যে বর্তমানে যে নির্যাতিতা হয়ে যাকে হত্যা করা হলো, যেই মহিলা ডাক্তার, নির্ভয়া বলুন, অভয়া বলুন, অপরাজিতা বলুন, বিভিন্ন নামে তাকে ডাকা হচ্ছে, সেই আমাদের বোন, আমাদের সমাজের একজন ডাক্তার যাকে হত্যা করা হয়েছে, তার বিচার দেওয়ার জন্য তিনি সেই ছাত্র সমাজের আন্দোলনের জন্য পথে নেমেছেন। সত্যি কি তাই? তিনি কি সন্ন্যাসী? তিনি কি সত্যি কমল বসুর পরিবারের লোকজন? একটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে। কে করেছেন সেই অডিও রেকর্ড? বিশিষ্ট সাংবাদিক, স্বাধীন সাংবাদিক, কোনো নিউজ চ্যানেলের সঙ্গে তার যোগাযোগ নেই, বিশিষ্ট সাংবাদিক অনিন্দ্য চৌধুরী, যিনি নিজের একটি ফেসবুক পেজ চালান যার নাম নির্ভীক উত্তর। সেই অনিন্দ্য চৌধুরী এই যে সাধু বাবা, এই যে সন্ন্যাসী, তাকে ফোন করেন। ফোন করে বিভিন্ন কথার বলতে বলতে তিনি জানান যে এরকম ফটোগ্রাফি জন্য প্রয়োজন। তার কথা বলতে বলতে জানা যায় যে তিনি ফটোগ্রাফি শেখান, তিনি ফটোগ্রাফি করতেন। তিনি তার একজন স্টুডেন্টেরও নাম্বার দিয়ে দিলেন যে তিনি এখন এই আন্দোলনে ব্যস্ত আছেন, তিনি ওই স্টুডেন্টের সঙ্গে যোগাযোগ করলে সেই বিয়ের ফটোগ্রাফি করে দেবে। পরে যখন অনিন্দ্য চৌধুরী চেপে ধরলেন তাকে, বললেন কে হয় কমল বসু তোমার, তিনি তোতলাচ্ছেন এবং তিনি বলছেন, তিনি কোথাও দাবি করেন নিজের মুখে যে তিনি কমল বসুর পরিবারের সদস্য। তার মানে বিজেপি যে ভুয়ো একটা খবর, ফেক নিউজ ছড়াতে যে ব্যস্ত ছিল, যে এই কমল বসুর পরিবার কলকাতার শহরের মেয়র ছিলেন, তার পরিবারের একজন লোক যিনি সন্ন্যাসী হয়ে গিয়েছেন, তিনি এই নির্যাতিতার হয়ে আন্দোলনের জন্য পথে ছাত্রদের সঙ্গে পা মিলিয়েছেন, এই যে ন্যারেটিভ তৈরি করছিল বিজেপি সাধু বাবাকে ধরে, সেই ন্যারেটিভ কিন্তু ভেস্তে গেল। একই সঙ্গে ভেস্তে গেল বিজেপির এই ফেক নিউজ। ওই যে বিজেপি যেটা দিয়ে শুরু করেছিলাম, বাঁচাও সাধু বাবা, বিজেপি ভেবেছিল যে তাদের তো এই নবান্ন অভিযান ব্যর্থ হয়েছে বন্ধ, তাহলে কি করে মুখ রক্ষা হবে? শুভেন্দুকে দিয়ে মুখ রক্ষা হচ্ছে না, সুকান্তকে দিয়ে মুখ রক্ষা হচ্ছে না, দিলীপ প্রায় শীত ঘুমে চলে গিয়েছে, তারা যে মুখোশ, ছাত্র সমাজের মুখোশ পরে রাস্তায় নেমেছিল, সেই মুখোশও ফেটে গিয়েছে, আসল মুখ এবিভিপি সেটা বেরিয়ে গিয়েছে। বন্ধের দিন লোকজন হেলমেট চুরি করছে দোকান থেকে, দোকানে দোকানে গিয়ে হুজ্জুতি করছে, থ্রেট করছে দোকান বন্ধ করার জন্য। তো তাদের যে মুখ পুড়েছে, সেই মুখ রক্ষা করার জন্য বাঁচাও সাধু বাবা বলে এই সাধু বাবাকে, নকল সাধু বাবাকে মার্কেটে নামালেন, তাকে ধরে বেঁচে থাকার বা ভেসে থাকার চেষ্টা করলেন। কিন্তু সত্যি কখনো চাপা থাকে না, সত্যি বেরিয়ে আসলো। সত্যি কি বেরিয়ে আসলো? কে এই সাধু বাবা? এই সাধু বাবা ছিলেন টিভির মেকানিক। করতেই পারেন, টিভির মেকানিক হয়ে টিভি সারিয়ে যদি কেউ তার জীবিকা নির্বাহ করে, কোনো অপরাধের নয়। টিভি মেকানিকের পরে তিনি ফটোগ্রাফার হয়েছেন, ভালো কথা। ফটোগ্রাফি করেও প্রচুর মানুষ নিজেদের পেট চালান, পেশা হিসাবে ফটোগ্রাফি বেশ সম্মানজনক। কিন্তু তাল কাটলো তখনই। কিভাবে তাল কাটলো? যখন বিজেপি এই টিভি মেকানিক এবং ফটোগ্রাফারকে সাধু বানিয়ে কমল বসুর পরিবারের সদস্য বলে চালিয়ে দিলেন মার্কেটে। কিন্তু বিজেপির নেতারা, এবিভিপির নেতারা বা কিছু কিছু গদি মিডিয়া, এরা যতই চেষ্টা করুক ফেক নিউজ ছড়ানোর, সত্যিকে চেপে রাখার, সত্যি তো বেরিয়ে আসবে, সূর্যের আলোকে আটকানো যায় না।
সত্যিকেও সেরকম আটকানো যায় না। সত্যি বেরিয়ে আসলো, মুখোশ খুলে গেল, সাধু বাবাও কিন্তু বিজেপিকে আর বাঁচাতে পারলো না। আপনারা কি মনে করেন বিজেপির এই যে ট্র্যাডিশন, ফেক নিউজ ছড়িয়ে বাজার গরম করার যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন গোটা ভারতবর্ষে বিজেপিকে বিভিন্ন রাজ্যে সুফল এনে দিয়েছে। বিজেপি কি পশ্চিমবঙ্গে এই যে ট্র্যাডিশন, ফেক নিউজ ছড়িয়ে সফল হওয়ার যে বিজেপির ট্র্যাডিশন, পশ্চিমবঙ্গে কি বিজেপি ফেক নিউজ ছড়িয়ে সফল হতে পারবে? যদি কি মনে করেন আপনারা, সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।